দুর্বলতাকে কিভাবে শক্তিতে রূপান্তর করতে হয় তা বোঝার জন্য দেখুন কার্লো আনচেলত্তিকে। কাতার বিশ্বকাপ দলে যে দুর্বলতার কারণে স্বপ্ন ভেঙেছিল নেইমারদের, সেটাকেই এবার শক্তিতে রূপান্তরিত করতে চলছেন এই মাস্টার মাইন্ড। সেলেসাওদের হেক্সা মিশন কমপ্লিট করতে নিয়ে আসছেন বড় চমক। কার্লো আনচেলত্তির এমন মাস্টার প্ল্যানিং নিয়ে বিস্তারিত জানবো। ফুটবলে একটা কথা বেশ প্রচলিত আছে, কোচ হিসেবে সেরা তো সেই যে দলের দায়িত্ব নেবার পরে দুর্বলতাকে রূপান্তরিত করতে পারেন শক্তিতে। আর ফুটবল মহাযজ্ঞে তার প্রমাণ বহুবার দিয়েছেন সেলেসাওদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদ দুঃসময়ে যখন যে ক্লাবের দায়িত্ব নিয়েছেন, সেই ক্লাবকে ইতিহাসের সেরাতে রূপান্তরিত করেছেন। এবার দায়িত্ব নিয়েছেন ব্রাজিলের। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এই দলকে আবার শ্রেষ্ঠত্বের চূড়ায় নিয়ে চলার জন্য নিজের সর্বোচ্চ ব্যথা দিচ্ছেন সাবেক রিয়াল বস। সেলেসাওদের দায়িত্ব নেবার পর দ্বিতীয় কলাপেই ব্রাজিলের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে চলেছেন যে তিনি। প্রশ্ন আসতেই পারে, কি সেই দুর্বলতা যা শক্তিতে রূপান্তরিত করতে চলেছেন কার্লো? প্রশ্নের উত্তরটা জানতে ফিরে আসতে হবে 2022 কাতার বিশ্বকাপে। সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের সবচেয়ে হেভিওয়েট দল হিসেবে বিশ্ব মঞ্চে পা রেখেছিল তিতের ছেলেরা। বিশেষ করে ফরওয়ার্ড লাইনে ছিল একাধিক তারকাই ভরপুর। কাকে রেখে কাকে খেলাবে তা নিয়ে দিতে পড়েছিল মধুর সমস্যাতে। সেলেসাওদের রক্ষণভাগটাও মন্দ ছিল না। মার্কোনাসের মতো ফুটবলার ছিলেন এইখানে। সব মিলিয়ে টুর্নামেন্টের হট ফেভারিট ছিল তারাই। কিন্তু শুভঙ্করের ফাঁকিটা রয়ে গিয়েছিল মিডফিল্ডে। এক ক্যাসিমেরো ছাড়া মাঝমাঠে বলার মতো কোনো তারকা ছিল না। ব্রুনো গুইমারেসের মতো তরুণ থাকলেও সুযোগ পাননি তিতের একাদশে। অর্থাৎ এখানে দুর্বলতা দৃশ্যমান ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কোপা আমেরিকাতেও দলেরও একই অবস্থা, মিডফিল্ডে হজবরল। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষেও ব্রাজিলের মিডফিল্ডের দুর্বলতা ছিল স্পষ্ট। কিন্তু এই দুর্বলতাকে এবার শক্তিতে রূপান্তরিত করতে চলেছেন সেলেসাওদের নয়া বস। মূলত আধুনিক ফুটবলের বিশ্বকাপে যে দল মিডফিল্ডে যত বেশি শক্তিশালী তারাই জিতে ট্রফি। 2010-এর স্পেন, 2014-এর জার্মানি, 18 ফ্রান্স কিংবা 22-এর আর্জেন্টিনা মধ্যমাঠের কল্যাণেই বিশ্ব চ্যাম্পিয়ন। আর ঠিক এই কারণটাতে কার্লো আনচেলত্তি তার সর্বশেষ কলাপে মিডফিল্ডে এনেছেন চমক, তারকার অভিজ্ঞতার সংমিশ্রণ। এই যেমন দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা। সর্বশেষ ওয়েস্ট হ্যামের জার্সিতে দুর্দান্ত এক গোল করেছেন। এরপরেই তাকে দলে ডেকে নিয়েছেন আনচেলত্তি। তারপরেই আছেন আরেক অভিজ্ঞ মিডফিল্ডার, আনচেলত্তির ভরসার প্রতীক ক্যাসিমেরো। ক্যাসাকে নিয়ে তার থাকবে বিশেষ সব পরিকল্পনা। এই অভিজ্ঞ মিডফিল্ডার নিজেকে প্রমাণের যে আর কিছু বাকি নেই। আনচেলত্তির 4-2-3-1 ফরমেশনে প্রতিপক্ষের কাউন্টার রুখে দিতে তিনি হবেন সবচেয়ে বড় সমাধান। এছাড়া ব্রুনো গুইমারেস, অ্যান্ড্রে সান্তোস, জোয়ালিংটনের মতো প্রতিভাবান মিডফিল্ডার আছেন কার্লো আনচেলত্তির দলে। অর্থাৎ মধ্যমাঠে অভিজ্ঞতার তারুণ্যের মিশ্রণে দুর্দান্ত গড়ে তুলছেন সেলেসাওদের মাস্টার মাইন্ড। এই মিডফিল্ড এখন ব্রাজিলকে দেখাবে বড় স্বপ্ন। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড